ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। 7 পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। বেতন বাড়তে পারে এবং কত টাকা বেতন বাড়তে পারে দেখুন। এখানে কিন্তু বলা হয়েছে 24,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। কবে থেকে দিতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এবং তার সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, এখানে ভোট মিললেই কিন্তু সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফের ডিএ বাড়তে পারে কেন্দ্র। স্বভাবতই ডিএ বৃদ্ধির জেরে কিন্তু বেতনও বাড়বে। এর ফলে এক লাফে কিন্তু কর্মচারীদের বেতন 24,000 টাকা পর্যন্ত বাড়াতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যে কিন্তু কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। এবারে কিন্তু লোকসভা নির্বাচনের পরই বেতন বাড়াতে পারে। এর ফলে কিন্তু কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে কিন্তু 1 কোটিরও বেশি পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখনও যদি ডিএ বাড়ানো হয় বর্ধিত হারে 2023 সালে 1 জুলাই থেকে প্রযোজ্য হবে। সেই হিসেব কর্মচারীদের বেতন রেকর্ড বৃদ্ধি পাবে। একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জুনের শেষ সপ্তাহে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে সরকারের তরফে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিন্তু এখনও কিছু বলা হয়নি। তবে এক লাফে 5% ডিএ বৃদ্ধি করা হলে তা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বুস্টার ডোজ হতে পারে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ 5% বৃদ্ধি করতে পারে। ফলে এটি বেড়ে হবে কিন্তু 50%। আবার নিয়ম মাফিক কিন্তু 50% ডিএ শূন্যর হিসেব ঘোষণা করা হলে কিন্তু বর্ধিত ভাতা 5% হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কর্মচারীদের বেতন এক লাফে অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন 40,000 টাকা হলে তার বেতন কিন্তু বৃদ্ধি হবে 2,000 টাকা। সেই অনুযায়ী কিন্তু তার অ্যাকাউন্টে 42,000 টাকা কিন্তু আসবে। এবং বার্ষিক বৃদ্ধির কথা বললে এই বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে কিন্তু 24,000 টাকা। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ 50% পৌঁছলে তা শূন্য হিসাবে কিন্তু ঘোষণা করা হতে পারে। যদি এটি শূন্য ঘোষণা করা হয় তবে সম্পূর্ণ অংশ মূল বেতনের অন্তর্ভুক্ত হবে। বর্ধিত ডিএ শূন্য থেকে শুরু হবে এবং কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার কিন্তু ডিএ বৃদ্ধি করে। সেটি যথাক্রমে 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে কার্যকর হয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের পরেই কিন্তু ঘোষণা করতে চলেছে। ভোটে যদি জয়ী হয় মাননীয় বলতে চলেছে যে ভোটে যদি আমি জিতি আপনাদেরকে কথা দিচ্ছি কেন্দ্রীয় হারে সমতুল্যভাবে কিন্তু ডিএ আমি দেবো, এরকমটাই কিন্তু মনে করছে। তবে সময় লাগবে, তো দেখা যাক কবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।